হ্যাঁ ভাবিয়ে কোথায় এই উড়ান থেকে এরকম সাইয়ার আসমানের ফেলে কিঠা কি দের চাপ তো শেষ কি চাও কমাই গেছি কে দো আমাকে কেডা ইমানে আমাকে ইমান কেডা ওড়ানো টের পাইছে না কত রোদ লগে লগে রওনা দিছে আরেকটা ইনি চাইতে আছে মানে জিনিসটার গতি এতটাই বেশি যে মুসলিম ভাইয়ের বউয়ে জাস্ট এদিক দিয়ে দেখছে ঘাড় ফিরাইতে নাই, অর্থাৎ শব্দের চেয়ে 13, 15, 20 গুণ বেশি দ্রুত গতিতে এটা ছুটা চলে। জিনিসটার নাম কি? একটা নাম হচ্ছে আপনার ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারে থাকা যারা এই মুহূর্তে পুরা ইসরায়েলকে নাচাচ্ছে এবং কাঁপাচ্ছে, একটা নাম হচ্ছে ইমাদ আর একটা নাম হচ্ছে কাদার। গতকালকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে যে ইসরায়েলের আকাশ আলোকিত থাকবে, তবে এটা ইরানের ক্ষেপণাস্ত্রের আলোতে আলোকিত থাকবে। বুঝতে পারছেন? আজকে যা ঘটাইছে পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে, মানুষ দিক বিদিক পালাচ্ছে। ইউরোপ এবং আমেরিকার ফ্লাইট শিডিউল যদি আপনি দেখেন, আন্তর্জাতিক যে ফ্লাইট মানে বিশ্লেষক যারা আছেন তারা বলছে যে গেল 1 মাসে ইসরায়েল ছেড়ে ইসরায়েলি নাগরিকদের অন্য দেশে ঢোকার প্রবণতা বেড়েছে 47%, অর্থাৎ 47% ইসরায়েলি নিজেদের মাটিতে নিজেদেরকে নিরাপদ মনে করতেছে না। কেন? ইরান যেভাবে ঠাপাচ্ছে, ইরানকে খেলা তো শুরু মানে যে কি বলা হয়েছে, ইরান তাদের অ্যাকশন অপারেশন টু প্রমিসের 73তম অপারেশন ছাইড়া ফেলছে। 74তম অপারেশন আজকে যেটা দেখলাম যে অপারেশন টু প্রমিসের 78তম, আমি 4 ধাপ কম বলছি, 78তম ঘটনায় ইসরায়েলের ডিমৌনা খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামরিকভাবে একটা এলাকা। ডিমৌনা রাজধানী তেল আবিব এবং ইলাত, লাইক চট্টগ্রাম যেমন বন্দর নগরী, ইলাত হচ্ছে ইসরায়েলের মধ্যে বন্দর নগরীর একটা বিশেষ এরিয়া। এই অত্যন্ত সংবেদনশীল অঞ্চলগুলোতে যেখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেম শতভাগ ছিল, তাও কি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট, এই প্যাট্রিয়ট এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মধ্যে বলা হয়ে থাকে সবগুলার বাবা, মানে আমেরিকা অন্য দেশগুলোর যা দেয়, সেই প্যাট্রিয়টকে ফাঁকি দিয়ে ইসরায়েলের মাটিতে আজকে ইমাদ এবং কদর 2 ভাই আজকে খেলছে। আর বিপরীতে কি হয়েছে, ধরেন ফুটবল খেললে কি হয়, কাদার মধ্যে প্যাক এদিকে যায় ওদিকে যায়, প্যাক চিনন তো কাদা আর কি আমাদের কুমিল্লার ভাষায়। তো বলা হচ্ছে যে ডিমোনা, তেল আবিব এবং ইলাতের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলোর পাশাপাশি আরো বেশ কয়েকটি এলাকায় মার্কিন যতগুলো সামরিক ঘাঁটি ছিল এবং কি বিনিয়োগ করা মার্কিনীদের যে বিলাসবহুল বড় বড় প্রজেক্টগুলো ছিল, প্রত্যেকটাকে ধুচাই ফেলছে ইরান। আইআরজিসি বলছে যে তারা জানায় যখন জাতি মুষ্টিবদ্ধ হাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশে উপস্থিত হয়ে ইরানের সেনাবাহিনীকে সমর্থন জানায়, তখন কলিজার মধ্যে সাহস এবং ঈমান শতগুণ বেড়ে যায়। মানে ডায়লগটা দেখছেন যে যখন জাতি মুষ্টিবদ্ধ হাতে, আমি দেখছি ইরানের নারীরা এই যুদ্ধ যেন ইরান বন্ধ না করে তাদের ভান্ডারে থাকা স্বর্ণালঙ্কার মায়েরা বোনেরা এরকম রাস্তায় রাস্তায় বিলাই দিচ্ছে সেনাবাহিনীর ভান্ডারে, যে চালাও ছুইকো না তোমরা, ফুতাইতে এই দিনের লেগে ফালছি না যে মানুষের তারা মাইরা হতাই দিয়ে যাইব কবরের ফার্জে কাইন্দাম, আল্লাহ তুমি বিচার কইরো। আল্লাহ কত তুই কি তা করছ, আমি কানছি না, তোমাকে প্রতিবাদ করতে হবে। সো আজকে যে মায়েরা এই সন্তানগুলো জন্ম দিচ্ছে, সন্তানরা যখন কাম্মা ঘরে যাইতাম না, হয়তো শাহাদাত নয়তো বিজয় নয়তো ফতেহ। তো এই অবস্থায় ইরানের সেনাবাহিনীর এনকারেজ বা ইনার এনার্জিটা কোন লেভেলে আসছে, বলা হচ্ছে যে শত্রুর লক্ষ্যবস্তুগুলোতে বৃষ্টির মতন ছুটে যাবে ইরানের পরবর্তী যে 79তম ধাপের অ্যাকশন হবে। মানে আমার কাছে ভাইব চলে আসে নিউজ করতে গেলে, মনে হয় যে আমি ধরেন লইয়া টইয়া কিছু থাকলে আসলে উড়াল দেওয়া জায়গা। বিবৃতি বলছে যে সর্বশেষ পর্যায়টি যুদ্ধের ইতিহাসে একটি অনন্য রেকর্ড স্থাপন করেছে। ইলাত বন্দর, সুরক্ষিত শহর ডিমৌনা, উত্তর তেল আবিবের লক্ষ্যবস্তুগুলোতে ইমাদ এবং মাল্টি ওয়ারহেড কদর ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অ্যাটাক ড্রোন ট্রিপল অ্যাকশন দিয়া এই ঘটনাটা করা হয়েছে। দ্বিতীয়বারের মতন পশ্চিমা রাষ্ট্র আমেরিকার যে নিরাপত্তা সিস্টেমকে ছেদ করে ইরান প্রমাণ করেছে যে আমরা করব জয় একদিন, ইনশাল্লাহ। সেই দিনের অপেক্ষায় ইরানকে আল্লাহ ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম।